পোলারাইজেশন অফ লাইট। পোলারাইজেশন অফ লাইট এটাও একটা ওয়েভ প্রপার্টি অফ যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা লাইটের, এটা একটা প্রকৃষ্টতম প্রমাণ হচ্ছে পোলারাইজেশন, ঠিক আছে, বা ট্রানভার্স নেচার অফ লাইট, তার একটা প্রমাণ হচ্ছে এই পোলারাইজেশন অফ লাইট। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা লাইট ওয়েভ যদি আমাদের ট্রানভার্স নেচার না হতো, মানে ট্রানভার্স মানে যেটা আমরা জানি যে ফিল্ডটা যেদিকে প্রপাগেট করে তার সঙ্গে সঙ্গে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে পার্টিকেল গুলো ভাইব্রেট করে। তার মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা আমরা জানি যে ডিরেকশনে ভাইব্রেট করছে, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা যে ডিরেকশনে ভাইব্রেট করছে তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে ওয়েভটা প্রপাগেট করছে, ঠিক আছে। কাজেই দিস ওয়েভ ইজ ট্রানভার্স ইন নেচার, আর অল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অলসো ট্রানভার্স ইন নেচার, ঠিক আছে। হাউ ক্যান আই প্রুভ দিস? ফর এইবার আমরা পোলারাইজেশন অফ লাইট ঘটনাটা দেখলে আমরা বলতে পারবো যে কি করে আমাদের লাইট ইলেকট্রোম্যাগনেটিক ট্রানভার্স নেচার, ঠিক আছে। তাহলে আমরা যদি জিনিসটা দেখি, এই যদি আমাদের প্রপাগেশন ভেক্টর হয় কে, ঠিক আছে, আর এই হচ্ছে ই আচ্ছা এইচ, তাহলে ই এইচ পরস্পর পারপেন্ডিকুলার এবং ই আর এইচ এর সঙ্গে কেটা পরস্পর পারপেন্ডিকুলার, ঠিক আছে। কাজেই দিস ওয়েভ ইজ ট্রানভার্স ইন নেচার। এইবার এটা তো আমি থিওরিটিক্যালি বললাম, এক্সপেরিমেন্ট করে দেখবো। এক্সপেরিমেন্ট করতে গেলে যেটা বলা হচ্ছে পোলারাইজেশন ঘটনায় কিন্তু আমার এইচ ভেক্টর বা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের কন্ট্রিবিউশন নেই, কারণ ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের কন্ট্রিবিউশন ইজ মাচ লেস দ্যান ই ভেক্টর, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর তুলনায় ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা এফেক্টিভলি অনেক লেস স্ট্রেংথ খুব কম, ঠিক আছে। কাজে আমরা ডিল করবো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। তাহলে কোনো একটা ওয়েভ যে ডিরেকশনে প্রপাগেট করবে তার করসপন্ডিং সমস্ত ডিরেকশন আমার ই ভেক্টর গুলো থাকবে, যেহেতু আমরা শুধু ই নিয়ে ডিল করছি। তো এই হচ্ছে ই ভেক্টরের ডিরেকশন হলো, কারণ একটা পয়েন্ট সোর্স থেকে লাইট যাচ্ছে মানে কি হচ্ছে, আমার সমস্ত ডিরেকশন থেকে ই রে গুলো আমরা পাচ্ছি পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। দিস ইজ ই ভেক্টর। এইবার কিছু কিছু ক্রিস্টাল আছে, সেই ক্রিস্টাল গুলো আমাদের পোলারাইজেশন ঘটনাটা দেখায়, যেমন হচ্ছে টুরমালিন বা ক্যালসাইট। এই সমস্ত ক্রিস্টালকে যদি আমি এখানে রাখি, ঠিক আছে, তাহলে কি দেখবো, এই এই এখানে যদি ক্রিস্টাল রাখি, এর একটা অ্যাক্সিস আছে, যে অ্যাক্সিসটার নাম হচ্ছে অপটিক অ্যাক্সিস, ঠিক আছে। এই অপটিক অ্যাক্সিস বরাবর শুধু ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা প্রপাগেট করবে, আদারওয়াইজ অন্যগুলো আটকে যাবে। তার মানে থাকবে আমার ঠিক আছে। আমরা পরবর্তী ক্ষেত্রে আর এইরকম আঁকবো না, এইটাকে আমরা প্রকাশ করবো এইভাবে, মানে যেটা অল কম্পোনেন্টস বা আনপোলারাইজড লাইট যেটা বলবো, মাঝে ডট মানে এর পারপেন্ডিকুলার কম্পোনেন্টও রয়েছে, আবার ভার্টিক্যাল কম্পোনেন্ট রয়েছে, ঠিক আছে, মানে আমাদের হরিজন্টাল কম্পোনেন্ট রয়েছে। তাহলে আমাদের এই হচ্ছে আনপোলারাইজড লাইট, ঠিক আছে। এটা টুরমালিন ক্রিস্টালের ভিতর দিয়ে গেল, দেখছি শুধুমাত্র অপটিক অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট গুলো রয়েছে সেই কম্পোনেন্ট গুলো এক্সিস্ট করছে, বাদ বাকি কম্পোনেন্ট গুলো কি হচ্ছে, সে এটাকে রিডিউস করে দিচ্ছে মানে এই যে একটা তোমরা উত্তর লেন্স বা কনভেক্স লেন্স যদি একটা সূর্যের রশ্মির সামনে আনো, মানে প্যারালাল রেস যদি পড়ে, তাহলে কি হয়, প্যারালাল রে কনভেক্স লেন্সে পড়ছে, লেন্সে পড়ে কি হচ্ছে, এই যে প্যারালাল রে পড়ে, তাহলে একটা পয়েন্টে গিয়ে কনসেন্ট্রেট করে, এটা জানো তোমরা, ঠিক আছে। দিস ইজ ফোকাস অফ কনভেক্স লেন্স। তার মানে কি করছে, এই লেন্স করছে কি, যে সমস্ত প্যারালাল রেখে একটা পয়েন্টে কনসেন্ট্রেট করছে। এই কাজে এই টোটাল জায়গাটা ইন্টেন্সিটি একটা পয়েন্টে চলে আসছে, তবে সেই জন্য এই জায়গায় ইন্টেন্সিটি অনেক হাই হচ্ছে। এবং এখানে আমরা কোনো অবজেক্টকে, কোনো লাইট অবজেক্টকে, যেমন সোলা, থার্মোকল বা পেপার, কোনো সফট পেপারকে যদি রাখি, এই জায়গাটা পুড়িয়েও দিতে পারি, ঠিক আছে। তাহলে সমস্ত পুরো জায়গায় ইন্টেন্সিটিটা একটা পয়েন্টে কনসেন্ট্রেট হচ্ছে বলে আমরা এই জায়গায় ইন্টেন্সিটি অনেক বেশি আছে। এখানেও তাই ছিল, আমাদের ই ভেক্টরটা পুরো চারিদিকে ডিরেকশন, এই এই যে ক্রিস্টালটা কি করছে, শুধুমাত্র একটা ডিরেকশন বরাবর পাস করছে, আর বাকি ডিরেকশন গুলো বরাবর আউট করে দিচ্ছে। কাজেই এই প্লেন বরাবর ইন্টেন্সিটিটা অনেক হাই হয়ে, যেটা আমাদের আনপোলার লাইট ক্ষেত্রে সমস্ত দিক বরাবর ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড ছিল, এটা শুধু অনেক প্লেন থাকে, ঠিক আছে। দিস ইজ ইয়োর প্লেন পোলারাইজ লাইট, এটাকে বলবো আমরা প্লেন পোলারাইজ লাইট, আর এটাকে বলবো আমরা আনপোলারাইজ লাইট। তাহলে কি দিয়ে করছি, যেটাকে দিয়ে করছি তাকে বলা হয় পোলারাইজার, এটা আনপোলারাইজ লাইট, এটা হচ্ছে পোলারাইজ, ওকে। এবং এই যেহেতু একটা প্লেন বরাবর পোলারাইজড হয়েছে, সেই জন্য এটাকে বলবো আমরা প্লেন পোলারাইজ লাইট, ক্লিয়ার। আচ্ছা, এবার আর একটা বক্তব্য, সেটা হচ্ছে প্লেন অফ পোলারাইজেশন আর প্লেন অফ ভাইব্রেশন। যে দিক বরাবর দেখতে পাচ্ছি আমরা প্লেন অফ
একটা প্লেন বরাবর, যেমন বোর্ডের তল বরাবর আমাদের ভাইব্রেশনটা রয়েছে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা শুধু ভাইব্রেট করছে অ্যালং দ্য প্লেন অফ বোর্ড, হোয়াইট বোর্ড। ঠিক আছে, কাজেই আমরা বলতে পারি যে এই প্লেনটা হচ্ছে আমাদের প্লেন অফ পোলারাইজেশন। ওকে, আর এর সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন, সরি এটাকে বলবো প্লেন অফ ভাইব্রেশন। এর সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে যেটা থাকবে সেটাকে বলবো আমরা প্লেন অফ পোলারাইজেশন। তাহলে প্লেন অফ ভাইব্রেশন মানে যে ডিরেকশন বরাবর আমাদের ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ভাইব্রেট করছে সেটা হচ্ছে প্লেন অফ ভাইব্রেশন, এবং তার পারপেন্ডিকুলার ডিরেকশনে প্লেন অফ পোলারাইজেশন। এবং এই যে পোলারাইজ যে লাইটটা পেলাম সেটাকে বলবো আমরা প্লেন পোলারাইজ লাইট। এবং এইরকম দুটো প্লেন পোলারাইজ লাইট যদি অপোজিট ডিরেকশনে, মানে অ্যামপ্লিটিউডটা একটা উইথ বলতে পারি যে একটা প্লেন পোলারাইজ লাইট অন্য একটা প্লেন পোলারাইজ লাইট যদি অপোজিট ডিরেকশন থেকে আসে, ঠিক আছে, মানে ফেজ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেটা মিক্সড হলে যেটা হবে সেটা হচ্ছে সার্কুলারলি পোলারাইজ লাইট। ঠিক আছে, তো সার্কুলারলি পোলারাইজ লাইট এবার ডিরেকশনটা ডিপেন্ড করবে কোনটা অ্যামপ্লিটিউডটা পজিটিভ কোনটা অ্যামপ্লিটিউডটা নেগেটিভ তার উপর। ঠিক আছে, সেটা আমরা পরে আর ম্যাথমেটিক্যালি ডিসকাশন করবো। তো যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের পোলারাইজার। এবার আর একটা বিষয়, সেটা যদি আমি দেখতে চাই কোন প্লেন বরাবর এই পোলারাইজ করলো, তার জন্য কি করবো, আর একটা আমার টুরবালিন ক্রিস্টাল এখানে বসাবো। ঠিক আছে, এই টুরবালিন ক্রিস্টালকে আমি আবার 360 রোটেট করতে করতে দেখবো যে পার্টিকুলার এই প্যারালাল যখন হচ্ছে এটার সঙ্গে এটা, শুধুমাত্র তখন ইন্টেন্সিটিটা পাস হচ্ছে, মানে হাই ইন্টেন্সিটি পাচ্ছে। আর আদারওয়াইজ অন্য যদি যখন পারপেন্ডিকুলার হয়েছে এটা 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 এই বরাবর যদি হয়, ঠিক আছে, তখন কি হবে, তখন পুরো ইন্টেন্সিটি জিরো হয়ে যাবে। আর ঘুরতে ঘুরতে যখন যত এদিকে ঘোরাবে ইন্টেন্সিটি বাড়বে, বাড়তে 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 যখন এর সঙ্গে প্যারালাইজ হয়ে যাবে ইন্টেন্সিটিটা ফুল পাবে। তার মানে আমি এখান থেকে অ্যানালাইজ করতে পারছি যে কোন ডিরেকশন বরাবর এই পোলারাইজ হয়েছে। কাজে এইটাকে বলবো আমরা অ্যানালাইজার। তা পোলারাইজার অ্যানালাইজার তফাৎ কিছু নেই, আমি যদি পোলারাইজারকে অ্যানালাইজারকে পোলারাইজার করি একই এফেক্ট দেবে। ঠিক আছে, তাহলে এই ধরনের ক্রিস্টালের এক্সাম্পল হচ্ছে টুরবালিন ক্রিস্টাল। হুম, একবার বন্ধ হবে ব্ল্যাক, মানে পুরো এই যে যে দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে পাস করছে এটা পুরোটা আটকে দিচ্ছে। ঠিক আছে, কারণ এ ঠিক একই একই অ্যাঙ্গেল যদি হয় 0 ডিগ্রি হয় এদের মধ্যে অ্যাঙ্গেল, তাহলে পুরোটা পাস করবে। ঘোরাতে ঘোরাতে যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কি, যত ঘুরছে তত বেশি কম পাস করছে, কম পাস করছে, কম পাস করতে করতে 90 হয়ে যেত, 90 হয়ে যায় মানে পুরোটাকে আটকে দেবে। ঠিক আছে, যদি একে অপরে 90 ডিগ্রি হয়ে যায় তাহলে আমরা ব্ল্যাক দেবো, ডার্ক দেবো, মানে ইন্টেন্সিটি 0। তা কতগুলো উপায় আছে যে উপায়ে আমরা পোলারাইজ লাইট প্রডিউস করতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে যেটা হচ্ছে আমাদের ব্রিফস্টার্স ল আর পোলারাইজেশন বাই রিফ্লেকশন। ঠিক আছে, তাহলে রিফ্লেকশনের দ্বারা যদি পোলারাইজেশন করি, আমরা জানি একটা সারফেস আছে, একটা সারফেস, ঠিক আছে, এই হচ্ছে আমাদের নর্মাল। এখানে যদি আমার একটা রশ্মি পড়ে, ওটা হচ্ছে থিটা পি ধরলাম, থিটা পি অ্যাঙ্গেলে যদি পড়ে, ঠিক আছে, এবং একটা শর্ত আছে ব্রিফস্টার্স ল এ, সেটা হচ্ছে এটা নিশ্চয়ই বুঝতে পারছি, এটা এটা যদি থিটা পি হয় এটা একই অ্যাঙ্গেল বরাবরই যাবে, এবং এটা যদি প্রায় 90 ডিগ্রি হয় এটা হচ্ছে ট্রানভার্স বা রিফ্র্যাক্টেড, এটা হচ্ছে রিফ্লেক্টেড। ঠিক আছে, তাহলে এটি থিটা পি বা আইপি কোণে পড়লো, ঠিক আছে, আর এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হলো, ঠিক আছে, তাহলে এটা যদি রিফ্লেক্টেড এটা যদি রিফ্র্যাক্টেড হয়, তাহলে আমরা কি পাবো, যে দেখা যাবে যে রিফ্লেক্টেড যে রেটা সেটা প্লেন পোলারাইজ হয়েছে। আর এই যে ডট দেওয়ার অর্থ হচ্ছে আমরা জানি যে প্লেন অফ পোলারাইজেশনটা কোন দিকে বরাবর, প্লেন অফ পোলারাইজেশনটা অ্যালং ডিস্টেন্স, মানে পারপেন্ডিকুলার টু দা হোয়াইট বোর্ড। আর এখানে যে যেটা পড়ছে সেটা হচ্ছে এটা হচ্ছে আনপোলারাইজ লাইটের সাইন, কারণ আমরা দুটো কম্পোনেন্ট আছে, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট প্লাস তোমার প্লেন কম্পোনেন্টটা। আর এই দিক বরাবর যেটা থাকবে এই দিক বরাবর কিন্তু কিছুই হবে না, মানে যেটা আমাদের রিফ্র্যাক্টেড হচ্ছে, রিফ্র্যাক্টেডটা কিন্তু পোলারাইজ নয়, আনপোলারাইজ থাকতে আছে, শুধুমাত্র যেটা রিফ্লেক্টেড লাইটটা পোলারাইজ হচ্ছে। ঠিক আছে, এবং যে প্লেন অফ পোলারাইজেশনটা কোন দিকে হবে, পারপেন্ডিকুলার টু দা বোর্ড। ঠিক আছে, মনে থাকে জানো তো। তো এই সংক্রান্ত যে ব্রুস্টার্স লটা, তাহলে সেটা কি যে n ইকুয়াল টু, আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু আমরা জানি সাইন i বাই সাইন r, তাই তো, তাহলে এখানে হবে সাইন থিটা পি বাই, হ্যাঁ স্নেলস ল, তাহলে বাই সাইন, এটা এই অ্যাঙ্গেলটা আমি যদি ধরে দিই, সাপোজ একটা কিছু ধরেই দাও, ফাই ধরলাম, ঠিক আছে, সাইন, তাহলে এটা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, এটা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন সাইন ফাই। ঠিক আছে, এইবার যদি এটা তুমি কাজে লাগাও তাহলে এটা এই অ্যাঙ্গেলটা, এটা যদি থিটা পি হয় এটা থিটা পি, তাহলে এটা 90 ডিগ্রি।
ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা পি প্লাস ফাই, 90 ডিগ্রি প্লাস থিটা পি প্লাস ফাই ইকুয়াল টু 180 ডিগ্রি। জিওমেট্রি দিয়ে বলতে পারছি আমরা। তাহলে এখান থেকে ফাই এর ভ্যালু কত হবে? ফাই এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ফাই এর জায়গায় বসি না, তাহলে সাইন থিটা বি বাই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বি মানে হচ্ছে কস থিটা বি, সাইন থিটা বি বাই কস থিটা, এটার মানে হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, তার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য টু মিডিয়াম, ঠিক আছে, উইল বি ইকুয়াল টু ট্যান। তার মানে থিটা পি অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন পেয়ে যাবে ইকুয়াল টু ট্যান ইনভার্স। ঠিক আছে, দিস ইজ ওয়েল নন ব্রিজস্টোনস ল। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট এটা ব্রিজস্টোনস ল। তো এইভাবে যে আমি একটা উপায় বুঝতেই পারছি, এই উপায়ে আমরা পোলারাইজ লাইট প্রডিউস করতে পারছি। ঠিক আছে, কিন্তু দেখা যায় যে এর ইন্টেন্সিটি খুব কম হবে। কেন কম হবে? কারণ দেখতে পাচ্ছ একটা শুধুমাত্র একটা মাত্র রশ্মি আমাদের কাছে, তার মানে নিশ্চয়ই একটা প্লেন বরাবর পোলারাইজ হচ্ছে, ঠিক আছে, কিন্তু এর পোলারাইজেশনটা একটু ইন্টেন্সিটিটা খুবই কম। তার জন্য কি করা হয়? বারবার বারবার রিফ্র্যাকশন করা হয়, এবং তারপরে মানে শুধুমাত্র একটা না, এখানে একটা আনপোলারাইজ লাইট পাঠানো হলো, ঠিক আছে, পাঠিয়ে এখানে একটা পরিবর্তে অসংখ্য এরকম প্লেট দিতে হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এখান থেকে যে গেল, এখান থেকে কিছুটা রিফ্লেক্টেড হলো, রিফ্র্যাক্টেড হলো, যে রিফ্র্যাক্টেড হবে সেই তার পার্টটা আবার কিছুটা রিফ্লেক্টেড হবে, এখান থেকে যে রিফ্লেক্টেড হবে তার পার্টটা আবার রিফ্লেক্টেড হবে। তার মানে দেখা যাবে যে রিফ্র্যাক্টেড এর পার্টটা কমে যাচ্ছে আস্তে আস্তে, পুরোটাই বেশিরভাগটাই রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, এবং তার ইন্টেন্সিটিটা অনেক হাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ আমার রিফ্র্যাক্টেডের দরকার নেই, রিফ্র্যাক্টেড আনপোলারাইজড পাচ্ছি, আমার দরকার হচ্ছে রিফ্লেক্টেডটা। কাজেই এই যদি বারবার বারবার যদি এই পাইলস অফ প্লেট বলা হয়, পাইলস অফ প্লেট যদি ইউজ করি, তাহলে কিন্তু তোমার ইন্টেন্সিটি অনেক হাই। ঠিক আছে, তা এই হচ্ছে আমাদের বিভিন্ন ওয়ে। তাছাড়াও আরো অনেক ওয়ে আছে, যে ওয়েতে আমরা প্লেন পোলারাইজ লাইট পাবো। তার মধ্যে একটা ক্রিস্টাল আছে, ক্যালসাইট ক্রিস্টাল। ঠিক আছে, যদি আমরা বিভিন্ন একটা ডিফারেন্ট মানে কাটিংটা হচ্ছে একটা রম্বিক, সেটা অ্যাকচুয়ালি যেটা রম্বস টাইপের, রম্বসটা হচ্ছে 3D তে রম্বিক হবে, সেই শেপে যদি আমি আনতে পারি, ঠিক আছে, এমন একটা কাটিং করব, সেই কাটিং বরাবর করলে দেখা যাবে যে একটা যে লাইটটা ইনসিডেন্ট হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্লেন পোলারাইজেশন। ঠিক আছে, তো আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে ডাবল রিফ্লেকশন। ডাবল রিফ্রাকশন, ডাবল রিফ্রাকশন। হোয়াট ইজ ডাবল রিফ্রাকশন? তো এটা একটা ক্রিস্টালের মধ্যে যদি দেখি আমরা, ঠিক আছে, যদি একটা রশ্মি পাঠায় ইনসিডেন্টে, সেই ইনসিডেন্ট এটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে, একটা সোজা চলে যাচ্ছে, একটা এরকম ভাবে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এবার দুটো রশ্মি পাচ্ছি আমরা, তাহলে একটা হচ্ছে আমাদের প্লেন অফ ভাইব্রেশনটা এই দিক বরাবর, মানে বুঝতে পারছো কোন দিক বরাবর হচ্ছে তোমার অ্যালং দা পারপেন্ডিকুলার টু দা বোর্ড, আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার অ্যালং দা প্লেন অফ দা বোর্ড। তো দুটো কম্পোনেন্ট পাচ্ছি। তাহলে এই যে একটা রশ্মি পাচ্ছি, একটা রশ্মিকে বলছি আমরা ও রে বা অর্ডিনারি রে, আর একটা যে রশ্মি পাচ্ছি সেটা হচ্ছে ই রে বা এক্সট্রাঅর্ডিনারি। তাহলে অর্ডিনারি রে হচ্ছে যে রশ্মিগুলো মানে একটা প্লেন একটা আনপোলারাইজ লাইট যদি একটা ক্রিস্টালের মধ্যে পড়ে, মানে পোলারাইজ ক্রিস্টাল, মানে যে পোলারাইজেশন করার ক্ষমতা আছে, যেমন টুরমালিন টাইপের, ঠিক আছে, তাহলে সে কি করবে, অপটিক অ্যাক্সিসের ট্রানভার্স ডিরেকশনে যদি পড়ে, এগুলো হোয়াট ইজ অপটিক অ্যাক্সিস? অপটিক অ্যাক্সিস হচ্ছে এমন একটা অ্যাক্সিস যে অ্যাক্সিস বরাবর এই গেলে ই রে আর ও রে সেম ভেলোসিটি চলে। ঠিক আছে, তারও আগে যদি বলি আমরা ই রে ও রে বুঝি না, তাহলে অপটিক অ্যাক্সিস কি? অপটিক অ্যাক্সিস হচ্ছে এমন একটা অ্যাক্সিস যে অ্যাক্সিস বরাবর সমস্ত অপটিক্যাল প্রপার্টি সেম থাকে, অ্যাজ ইট ইজ থাকে, যেমন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ডিসপারশন, সমস্ত ঘটনা কিন্তু সেম থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যানাইসোটোপিক আইসোটোপিক বলে ব্যাপার আছে। আইসোটোপিক মিডিয়াম হচ্ছে যে মিডিয়ামে বরাবর লাইট যদি প্রপাগেট করে, ঠিক আছে, তাহলে সমস্ত আমার অপটিক্যাল ফেনোমেনা গুলো যদি সেম থাকে, মানে আমি যে অ্যাঙ্গেলই ঘুরি না কেন সেই মিডিয়ামে বরাবর যায় না কেন, তাহলে তাদের সমস্ত অপটিক্যাল ফেনোমেনা যদি সেম থাকে সেটাকে আইসোটোপিক মিডিয়াম বলে, আর যদি আলাদা হয় তাহলে সেটাকে অ্যানাইসোটোপিক। তাহলে এক্সাম্পল যদি বলে গ্লাস, যেটা অ্যামারফাস ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে আইসোটোপিক মিডিয়ামের এক্সাম্পল।
কারণ গ্লাস বরাবর যে দিক বরাবর আমরা এ পাঠাও না কেন সমস্ত দিকেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এক হয়। কিন্তু সলিড গ্লাসটা কিন্তু সলিড নয়, গ্লাসটাকে লিকুইড ধরা হয়েছে, ঠিক আছে। কিন্তু যে কোনো সলিড যদি হয়, ঠিক আছে, তাহলে সলিড কিন্তু অ্যানাইসোটোপ মিডিয়াম। কারণ সলিডের মধ্যে দিয়ে যে রশ্মিটা পাঠাচ্ছ সেই রশ্মিটা কোন ডিরেকশনে ফেলছো বা কোন ডিরেকশন ইনসিডেন্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে কি হয়, ঠিক আছে। কাজেই সলিড ইজ নট এ আইসোটোপিক মিডিয়াম, সলিড ইজ অ্যানাইসোটোপিক মিডিয়াম। বুঝলে? তো কাজেই এই যে দেখতে পাচ্ছি তাহলে এখন মিডিয়ামের মধ্যে দিয়ে যদি যায় ইরে ওরে কি হচ্ছে আমাদের তাহলে ডাবল রিফ্লেকশন হচ্ছে এমন একটা ঘটনা যে কোনো ক্রিস্টালের মধ্যে দিয়ে যে ক্রিস্টাল পোলারাইজ করতে পারে সেই ক্রিস্টালের মধ্যে দিয়ে যদি কোনো অর্ডিনারি রে যদি যায়, ঠিক আছে, বা আনপোলারাইজ লাইট যদি যায় তাহলে দুটো লাইটে বিভক্ত হয়ে যাবে। একটা বলছি অর্ডিনারি রে, একটা বলছি এক্সট্রাঅর্ডিনারি রে, ঠিক আছে, বা ওরে ইরে। ওরে কি, ওরে হচ্ছে যেমন নর্মাল যে লাইট আমাদের রিফ্রাকশন পোলারাইজেশন যে সমস্ত ঘটনা দেখা হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যাবতীয় যা ডিসপারশন সমস্ত ঘটনা শো করবে, এটা হচ্ছে অর্ডিনারি লাইট বা ওরে। আর যে সমস্ত লাইট দেখা যাবে যে আমাদের এই ঘটনাগুলো শো করবে না, ঠিক আছে, মানে নিজের মধ্যে চলবে, সেটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি লাইট। কিছু কিছু ছেলে আছে না এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট, কারোর কথা ভাবে না, কে পিছনে দেখাবে না দেখাবে, নিজের কখন পরীক্ষা হবে না হবে, ঠিক আছে, আমার পিছনে কে বললো, কে গার্ড করলো, কোথায় সেন্টার পড়লো, ওসব ভাবে না, নিজে পড়ে যায়, ঠিক আছে। আর কে কিছু কিছু স্টুডেন্ট আছে দেখবে ভাববে, চিন্তা করবে আমার পিছনে কে পড়লো, অ্যাডমিট কার্ড আসার পর্যন্ত আমার পিছনে কে পড়বে, তুই এতটা পড়ে যাবি, আমি এতটা পড়ে যাবো, ওই ঘরে কে গার্ড দেবে, স্যার একটু বলে দেবেন যেন ভালো গার্ড দেয়, ঠিক আছে, কোথায় সেন্টার পড়লো, এরকম কেন হলো, এইসব ভাবে তারা হচ্ছে অর্ডিনারি, ঠিক আছে। তো কাজেই এই ঘটনা ওই ঘটনার মধ্যে যথেষ্ট মিল আছে। এই হচ্ছে তোমার রের প্রপার্টি দুটো। এই হচ্ছে তাহলে নিকল প্রিজম একটা এক্সাম্পল অফ পোলারাইজার ও অ্যানালাইজার। যেমন আমি টুরমালিন ক্রিস্টাল এটা পোলারাইজার বা অ্যানালাইজার এক্সাম্পল, ঠিক আছে। নিকল প্রিজম হচ্ছে আমরা এক্সাম্পল। যাই হোক, এরপরে যেটা আছে মেলাস ল। মেলাস ল, এই লটা কি, যে বলছে যে কোনো প্লেন অফ ইনসিডেন্স অফ এনি লাইট, ঠিক আছে, অন এ পোলারাইজিং ম্যাটেরিয়াল, ঠিক আছে, সেটা ইন্টেন্সিটিটা যেটা এমিট করবে সেটা ডিপেন্ড করছে কি অ্যাঙ্গেলে ফেলা হচ্ছে লাইট তার উপর। এটা অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা I ইকুয়াল টু E0 স্কোয়ার সাইন, ঠিক আছে, বা কস, সরি কস দিলাম, কস স্কোয়ার আলফা, আলফা দিলাম, ঠিক আছে। তাহলে যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এই কোন অ্যাঙ্গেলে ফেলছে তার উপর ডিপেন্ড করছে, এটা আলফা, ঠিক আছে। তাহলে এই যে তোমার অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হলে বুঝতেই পারছো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আমি পাবো। তার মানে যে দিক বরাবর অপটিক অ্যাক্সিস আছে সেই বরাবর আমি যদি কোনো একটা রশ্মি ফেলি, অর্ডিনারি রশ্মি বা আনপোলারাইজ লাইট, তাহলে আমরা যেটা পাবো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাবো। এবং যত ঘোরাবো রোটেট করতে করতে π/2 যদি হয়ে যায় বা 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সেটা 0 হয়ে যাবে। কারণ আমরা আগেই বলেছি যে 90 ডিগ্রি হয়ে গেলে সেটা ইন্টেন্সিটি 0 হয়ে যাচ্ছে। তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে পোলারয়েড। তো তোমরা এই রোদ গরমে বুঝতে পারছো অনেক রকম এর ব্যবহার করো, সানগ্লাস ব্যবহার, আগে যেটা ব্যবহার করছো সেটা গগলস, ঠিক আছে। গগলস মানে রঙিন কাঁচ। রঙিন কাঁচের কোনো ভ্যালু নেই, দাম নেই। রঙিন কাঁচ কি করে, শুধুমাত্র রশ্মিটার ইন্টেন্সিটিটা হালকা কমিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু চোখকে কোনো রশ্মি ইউভি বা অন্য কোনো রশ্মি থেকে তোমার প্রোটেক্ট করতে পারে না। কিন্তু বর্তমানে দেখবে পোলারয়েড গ্লাস বলে বেরিয়েছে, ঠিক আছে। পোলারাইজ গ্লাসটার কাটিংটা এমন করা হয় যাতে ম্যাক্সিমাম পার্ট অফ দ্য রে কি হয় চোখের ভিতরে না গিয়ে বাইরে দিয়ে আউট হয়ে যায়, ঠিক আছে। এবং কম পার্ট অফ দ্য রে, খুব খুব কম অংশ চোখের ভিতরে আছে, কিন্তু চোখটা অনেক সেফ থাকে, এটাকে বলে পোলারয়েড গ্লাস, ঠিক আছে। তো এই যে পোলারয়েড গ্লাস বাজারে বিভিন্ন রকম ভাবে বিক্রি হয়, দেখতে পাবে সেটা তোমরা, ঠিক আছে। তো এবার যেটা বলবো সেটা হচ্ছে হাইগেনস থিওরি অফ ডাবল রিফ্লেকশন, ভীষণ ইম্পর্টেন্ট। হাইগেনস ডাবল রিফ্লেকশন, ঠিক আছে। তো দু রকম ক্রিস্টাল আছে, একটাকে বলা হয় নেগেটিভ ক্রিস্টাল আর একটাকে বলা হয় পজিটিভ ক্রিস্টাল। এই যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অপটিক অ্যাক্সিস,
ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ ক্রিস্টাল, এটা হচ্ছে পজিটিভ ক্রিস্টাল। কি জিনিসটা, যে নেগেটিভ ক্রিস্টাল তাদেরকে বলছি যে সমস্ত ক্রিস্টালের ক্ষেত্রে দেখা যায় যে এক্সট্রাঅর্ডিনারি লাইট, দুটো লাইট বলেছিলাম, একটা লাইট হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, একটা হচ্ছে অর্ডিনারি। এক্সট্রাঅর্ডিনারি লাইটে যদি বেশি ভেলোসিটি চলে, মানে ভি ইটা গ্রেটার দেন ভিও, ঠিক আছে, মানে ভি ইটা ভিই মানে এক্সট্রাঅর্ডিনারি লাইটের ভেলোসিটি বেশি কার থেকে, ভিও। তো উল্টো যদি বলতে পারি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এক্সট্রাঅর্ডিনারি লাইট, ঠিক আছে, তা কি হবে, উল্টে যাবে, কমে যাবে, আর অর্ডিনারি লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি, ঠিক আছে। তো এটা যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা নেগেটিভ ক্রিস্টাল। আর উল্টোটা যদি হয়, মানে দেখা যায় যে যদি অর্ডিনারি লাইটটা বেশি ভেলোসিটি চলছে এক্সট্রাঅর্ডিনারি লাইটের থেকে, বা অর্ডিনারি লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা যদি দেখা যায় এক্ষেত্রে তাহলে কি হবে, কম হবে এক্সট্রাঅর্ডিনারি লাইটের, তাহলে এটাকে বলবো আমরা পজিটিভ ক্রিস্টাল। তাহলে দু রকম ক্রিস্টাল পেলাম, একটা হচ্ছে নেগেটিভ ক্রিস্টাল আর হচ্ছে পজিটিভ ক্রিস্টাল। হ্যাঁ, হ্যাঁ, ভেলোসিটি কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা মেজার করছে, ভেলোসিটি কি হবে না তার উপর, কারণ ভেলোসিটি কি রিফ্র্যাক্টিভ এন মানে হচ্ছে সি বাই ভি, সম্পর্কটা তো রেসিপ্রোকাল সম্পর্ক, তাহলে এন এন প্রপোর্শনাল টু কি হচ্ছে ভি, কোনো মিডিয়ামে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হয় তাহলে ভেলোসিটি কম হবে না, সেই রুলটা। তো এই হচ্ছে, তাহলে এক্সাম্পল আছে এখানে তোমার, এই এক্সাম্পল হচ্ছে ক্যালসাইট, ক্যালসাইট, ঠিক আছে। আর এর এক্সাম্পল হচ্ছে আমাদের পজিটিভ ক্রিস্টালের এক্সাম্পল হচ্ছে আমাদের কোয়ার্টজ, ঠিক আছে, এদের মনে থাকে, এদের পরীক্ষায় দেয়।